কালকেই একটা ভিডিও দেখলাম সয়াবিনটা নতুন প্রসেস করছে, তাই ভাবলাম বড় ছেলের জন্য একটু অন্যরকমভাবে করলেই হয়। প্রথমে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে। এটাই ছিল প্রথম রেসিপিটার বিশেষত্ব। আমি কোনো সময় সয়াবিন এভাবে আগে ভেজে নিইনি, তো এবার প্রথমবার ডুবো তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। সয়াবিন দিলে বড় ছেলের খুব পছন্দ, আর সয়াবিন তো একটু আলাদা প্রসেসে করলে একটু খেতে খুব ভালোই লাগে, আর আমিও তো সয়াবিন খেতে ভীষণ ভালোবাসি। এরকম লাল লাল করে আগে তুলে নিচ্ছি, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে আমি চিকেনের পিস ভাজছি। তো খারাপ লাগে না, এটা ভেজ চিকেন বলা যেতে পারে, তাই না? তো কড়াইতে এবার আলুটাকে ভেজে নেব ঠিক সয়াবিনের মতন করে, একদম নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তো সয়াবিন আর এদিকে আলু ভাজা হয়ে গেছে। একটা তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন আর একটু গরম মশলা পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো এটা করে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো, আর এটা দিয়ে ভালো করে ভেজে নেবো। মশলা যত ভাজা হবে তত ভালো হবে খেতে। সয়াবিন বলে কি তাই, সয়াবিন বলে কি তাই খেলনা নাকি তাই, সয়াবিনটাকে সুন্দর করে ভালো লাগবে জানি। তো এর মধ্যে একটু নুন হলুদ আর একটু জিরে ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এদিকে পুঁটি মাছ করবো পরে, সেই পুঁটি মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এটাও ঝিঙে আর আলু আর ডাঁটা দেবো, ডাঁটাটা কাটা হয়নি এখনও, আর টমেটো দেবো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর ওইদিকে আমি কাঁকরোল আর একটু আলু ভাজা করবো একসাথে। তো আজ বিশেষ কিছু করবো না, কারণ রাত্রেবেলায় বিয়েবাড়ি নেমন্তন্ন আছে, বিয়েবাড়ি বলে কথা, তো বেশি খাওয়া চলবে না, তাই না? কথাটা বলেই ফেললাম। তো এর মধ্যে ভাজা আলু আর সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। জানি না বৃষ্টিতে যেতে পারবো কিনা বিয়েবাড়িতে, কীরকমভাবে যাবো, কাদা, রাস্তায় জল, তো সাজগোজ করে যেতে একটু অসুবিধাও হয়ে যাবে। তবুও বিয়েবাড়ি ছাড়া যাবে না, কারণ একদম ক্লোজ আছে এটা। আর ওইদিকে আমার হচ্ছে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি বেরোবো বলে, ওই জন্য একটু কাঁকরোল আর আলুটা ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। এটা ভাজা হয়ে গেলে আর এদিকে তেলটা থাকবে, সেই তেলটাও আমি মাছের মধ্যে দিয়ে দেবো পরে। তো এদিকে সয়াবিনটা কতটা হলে একটু দেখে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে বেশ ভালো করে ঝোলটা ফুটে গেছে। আর একটু আলুটা সেদ্ধ হবে, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নামিয়ে দেবো, আর ঝোলটা একটুখানি শুকোবে, বেশ একটু শুকনো শুকনো করবে, এতটা ঝোল থাকবে না, কেননা বেশি ঝোল রাখার প্রয়োজন নেই, একবেলার ঝোল। এদিকে পুঁটি মাছ ভাজা হয়ে গেছে, ছোটো ছেলেকেও দিয়ে এসেছি। আর এদিকে মাছের আলু, সেই আলুটা ভেজে নিচ্ছি কড়াইতে, কারণ ওইদিকে আমি ঝিঙে আর একটু ডাঁটা দেবো, তো ওটা বেশি সেদ্ধ হতে সময় লাগবে না। পুঁটি মাছ ভাজা করে নিচ্ছি, ছোটো ছেলে খেতে বসে গেছে, ওকে দিয়ে আসলাম। এখানে আলু, ডাঁটা আর ঝিঙে সব দিয়ে দিয়েছি ফোড়নে, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর রাস্তা দিয়ে এত বাসিওয়ালা এত গাড়ি যাচ্ছে, শোয়া আওয়াজের মধ্যে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো আপনারা জানেন যে কাজকর্ম চলতে থাকে। এদিকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এই দেখুন পুঁটি মাছ ভাজা হয়ে গেছে সবগুলো। পুঁটি মাছ ভাজা খেতে বেশ ভালোই লাগে কিন্তু, আর খাওয়া কিন্তু খুব ভালো। আমি দেখুন আজকে নেল পালিশ করে নিয়েছি হাতে, আর এই শাঁখাটাকে ডিজাইন করে নিয়েছি। কেমন লাগছে বলুন, জানাবেন। ভালো লাগছে, বিয়েবাড়ি বলে এটা করেছি, তো একটু ডিজাইন করলাম আর কি। ভালো লাগছে কিনা জানাবেন, হাতটা কেমন লাগছে। তো এইদিকে এই যে ঝোলটা বেশ মশলার সাথে বেশ কষিয়ে নিয়েছি, আলু আর ঝিঙে ডাঁটা দিয়ে। এটা কাটোয়া ডাঁটা ছিল, সেই সরু সরু ডাঁটাগুলো হয়, সেই ডাঁটা দিয়ে ভালো লাগে। পুঁটি মাছের ঝোল হোক বা জ্যান্ত যে কোনো মাছ খুব ভালোই লাগে খেতে। এটা ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এবার, বেশ লাল লাল কালার হচ্ছে কিন্তু, আমার দেখেই লোভ লাগছে পুঁটি মাছটা। ঝোলটা তো আরও দুর্দান্ত হবে, দুটো রান্নায় অসাধারণ হচ্ছে, আর দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা পাচ্ছেন কিনা একটু বলবেন। এদিকে আমার ক্যামেরাটা একদম পুরো গেল, কারণ এত বাষ্প হয়েছে যে ফোনের মধ্যে চলে এসছে। ঝোলটা দিয়ে দিয়েছি, কালারটা বেশ ভালো এসছে। এর মধ্যে শুধু কাঁচা লঙ্কা দেওয়া, কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিইনি, শুধু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কেননা ছোটো ছেলে বেশি ঝাল খায় না, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েই করছি। শুধু কালারের জন্য গুঁড়ো লঙ্কাটা দিয়েছি, মানে কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি আর কি। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছটা, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে মাছটা একটু নরম হবে, খাওয়াতে সুবিধা হবে। ছোটো ছেলে ছোটো হলেও কী হবে, পুঁটি মাছ খেতে ভীষণ ভালোবাসে, কাঁটাওয়ালা যে কোনো মাছের ভীষণ পছন্দ। দুই ছেলে আমার দুই রকম হয়েছে, একজন মাছের গন্ধ দেবে না, আর এই যে হয়ে গেছে ঝোল। তো কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।